হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদার স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ফিউচার ইনডিফিনাইট টেন্স নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা ফিউচার ইনডিফিনাইট টেন্স নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, তো একটা বাংলা বাক্য দেখে আমি কিভাবে সহজেই বুঝতে পারবো যে এটা ফিউচার ইনডিফিনাইট টেন্স। তো বাংলা বাক্যটি শেষে ব, বে, বেন বোঝাবে বাংলা বাক্যটি শেষে ব, বে, বেন বোঝাবে। আর এই বাংলা বাক্যটিকে ইংলিশে ট্রান্সলেশন করার জন্য যে একটা রুলস আছে, সেই রুলসটা প্রথমেই আমার সাবজেক্ট বসাতে হবে। এরপর শ্যাল কিংবা উইলের মধ্যে যে কোনো একটি বসবে বন্ধুরা। এই শ্যাল আর উইলের মধ্যে যে কোনো একটি বসবে, সেটি আমাকে এই যে সাবজেক্ট, এই সাবজেক্টটি দেখেই চিনে নিতে হবে। এরপর বন্ধুরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। প্রেজেন্ট ফর্ম মানে কি, যেটাকে আমরা ফার্স্ট ফর্ম বলি, তাই তো। এরপর অবজেক্ট বসবে, এরপর আদার্স। তো চলো বন্ধুরা, যত আমরা এক্সাম্পল প্র্যাকটিস করব, ব্যাপারটি তত আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করছি। তো বন্ধুরা, আমাদের 1 নম্বর এক্সাম্পলটি চলো দেখে নিই। আমাদের 1 নম্বর এক্সাম্পলটি হলো আমি বাড়ি যাব। আমি বাড়ি যাব মানে যাইনি এখনো, আমি বাড়ি যাব মানে ভবিষ্যতে, তাই তো, মানে কাজটা কোনো হয়নি, তাই তো, করবো মানে আমি বাড়ি যাব মানে কি ভবিষ্যতে চিন্তা ভাবনা, তাই তো। আর দেখো এই দেখো ব, দেখো শেষে বাক্যটি শেষে ব আছে তো। আর এখানে আমি কি বলেছিলাম, দেখো ব, বে, এর মধ্যে কিছু একটা থাকবে, দেখো ব আছে তো। তাহলে এটা কি টেন্স না আমার, এটা ফিউচার ইনডিফিনাইট টেন্স, তাই তো, মানে ভবিষ্যতের জন্য চিন্তা ভাবনা। আর দেখো এখানে এই বাক্যটির মধ্যে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে আমি, যাবোটা ভার, আর বাড়িটা অবজেক্ট, তাই তো বন্ধুরা। আর নিয়ম অনুযায়ী প্রথমে কি আছে, আমার নিয়ম অনুযায়ী প্রথমে কি আছে, সাবজেক্ট আছে। তাহলে সাবজেক্ট যেহেতু আমি, সেই জন্য আই বসালাম, আই বসালাম। এই শ্যাল উইলের মধ্যে যে কোনো একটি বসবে, সেটা আমাকে কি দেখে বুঝতে হবে না, এই সাবজেক্টটি দেখে বুঝতে হবে। আর বন্ধুরা, সাধারণত সাবজেক্টের পর কি বসে না, শ্যাল বসে। কি বসে না, শ্যাল বসে। এরপরে দেখো যাবো, যা ইংরাজি কি গো, যেহেতু আমার ভার্বে ফার্স্ট ফর্ম বলেছে, সেই জন্য আমি এখানটায় গো বসিয়ে দিলাম, গো বসিয়ে দিলাম। এরপর কি বন্ধুরা না, অবজেক্ট আছে অবজেক্ট। তো এখানে অবজেক্ট এই বাক্যটিতে কি, বাড়ি, সেই জন্য আমি কি বসালাম না, হোম বসালাম, হোম বসালাম। তাহলে ফাইনালি আমার বাক্যটি কি দাঁড়ালো, ফাইনালি আমার যেটি দাঁড়ালো সেটা আই শ্যাল গো হোম, তাই তো। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা। তো চলো আমরা নেক্সট এক্সাম্পলে আসি। তো বন্ধুরা, আমাদের 2 নম্বর এক্সাম্পলটা কি আছে না, চলো দেখে নিই। আমাদের 2 নম্বর এক্সাম্পলটা হলো সে অঙ্কগুলি করবে, সে অঙ্কগুলি করবে। দেখো এই দেখো বে আছে শেষে, দেখো এই বাক্যটি দেখো শেষে বে থাকলে আমি কি বলেছি, এটা ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়, তাই তো। আর দেখো সে অঙ্কগুলি করবে মানে এখনো করেনি, করবে বলেছে মানে পরে করবে, তাই তো, মানে ভবিষ্যতে চিন্তা ভাবনা। তাহলে দেখো এই বাক্যটির মধ্যে সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে সে, করবেটা ভার্ব, আর অঙ্কগুলি বন্ধুরা অবজেক্ট, তাই তো। এরপর দেখো নিয়ম অনুযায়ী প্রথমে কি, আমার নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট বসাতে হবে। তো সাবজেক্ট যেহেতু সে ইংরেজি কি হি বসিয়ে দিলাম, তাই তো, হি। এরপর শ্যাল আর উইলের মধ্যে তো যে কোনো একটা বসবে তো, শ্যাল আর উইলের মধ্যে যে কোনো একটা বসবে। সাধারণত হি এর পর কি বসে, উইল তো। তাহলে কি হলো না, হি উইল হয়ে গেল। এরপর ভার্বের ফার্স্ট ফর্ম। তো এখানে করবে, করা ইংরাজি ডু, করা ইংরাজি ডু। এরপর অঙ্কগুলি, এরপর কি নিয়ম অনুযায়ী অবজেক্ট আছে তো। তো অবজেক্ট এখানে কি, অবজেক্ট এই বাক্যটি হচ্ছে অঙ্কগুলো। তো অঙ্কগুলো ইংরাজি দ্য সামস, দ্য সামস, কারণ অনেকগুলো অঙ্কর কথা বলেছে, ওই জন্য সামস হয়ে গেল, তাই তো। তো ফাইনালি আমার বাক্যটি কি দাঁড়ালো না, হি উইল ডু দ্য সামস। তো প্রত্যেকে নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পেরেছো। তো চলো আমরা নেক্সট এক্সাম্পলে আসি। তো বন্ধুরা, আমাদের 3 নম্বর এক্সাম্পলটি কি আছে না, চলো দেখে নিই। আমাদের 3 নম্বর এক্সাম্পলটি হলো তারা ক্রিকেট খেলবে, তাই তো। দেখো এখানে বে আছে, আর দেখো এখানে বে, তার মানে এটা কি টেন্স বন্ধুরা, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্স। আর দেখো তারা ক্রিকেট খেলবে মানে এখনো খেলেনি, তারা খেলবে বলেছে, মানে এখনো কি খেলেনি, খেলবে মানে ভবিষ্যতের কথা বলছে এখানে, তাই তো, মানে পরে খেলবে আর কি। তাহলে এই বাক্যটির মধ্যে আমরা প্রথমে দেখে নেবো যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, অবজেক্ট আছে, তাই তো। তো বন্ধুরা, তোমরা এমনিতে পরিষ্কারভাবে বুঝতে পারছো যে এটা ফিউচার ইনডিফিনাইট টেন্স আছে। তো এবার বাক্যটির মধ্যে দেখো তারা হচ্ছে এটা সাবজেক্ট,
খেলবেটা কিনা ভার্ব, আর ক্রিকেট কিনা এটা বন্ধুরা অবজেক্ট, তাই তো। তো দেখো নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট দিয়ে মানে কি তারা, তাই তো, দিয়ে হয়ে গেল। এরপর দেখো দিয়ের পর শ্যাল উইলের মধ্যে কি বসে, দিয়ের পর এই শ্যাল উইলের মধ্যে কি বসবে না, যে কোনো তো একটা বসাতে হবে, সেটা কিনা উইল বসাতে হবে, তাহলে দে উইল, তাই তো। এরপর দেখো ভার্বের ফার্স্ট ফর্ম কিনা, ভার্বের ফার্স্ট ফর্ম খেলা করে ইংরেজি কি প্লে, তো তাহলে প্লে হয়ে গেল, দে উইল প্লে ক্রিকেট, তাহলে কিনা দে উইল প্লে ক্রিকেট। এরপর কিনা অবজেক্ট, তো অবজেক্ট বন্ধুরা এখানে কি না ক্রিকেট, তাহলে আমি এই জন্য কি করলাম না ক্রিকেট লিখলাম। তাহলে বন্ধুরা ফাইনালি বাক্যটি কি দাঁড়ালো না, দে উইল প্লে ক্রিকেট, তাই তো। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো চলো আমরা নেক্সট এক্সাম্পলে আসি। তো বন্ধুরা আমাদের 4 নম্বর এক্সাম্পলটা কি আছে না, চলো দেখে নিই। আমাদের 4 নম্বর এক্সাম্পলটা হলো আমরা ইংরেজি ভাষা শিখবো। দেখো বো বলেছে, ব আছে শেষে, তাই তো, শিখবো মানে এখনো শিখিনি, আমরা ইংরেজি ভাষা শিখবো মানে এখনো শিখিনি, তাই তো, ভবিষ্যতে শিখবো। তাহলে দেখো শেষে দেখো এই যে ব আছে, দেখো এখানে দেখো ব আছে, তো শেষে বাক্যটি শেষে ব আছে। তো আমার এখানে কি বলা আছে না, ব বে বেন থাকলে এই কাল হয়, এই কাল মানে কি কাল, ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়, তাই তো। দেখো এখানে শিখবো শেষে ব আছে, তো তার মানে এটা কি টেন্স, ফিউচার ইনডিফিনাইট টেন্স, তাই তো। বন্ধুরা এই বাক্যটির মধ্যে আমার সাবজেক্ট ভার্ব অবজেক্ট কোনটি সেটা প্রথমে দেখে নিতে হবে। তো দেখো এখানে আমরা কিনা আমরা হচ্ছে সাবজেক্ট, দেখো শিখবোটা কিনা বন্ধুরা ভার্ব, এরপর কিনা ইংরেজি ভাষা এটা কিনা বন্ধুরা অবজেক্ট, তাই তো। তো নিয়ম অনুযায়ী দেখো প্রথমে কিনা বন্ধুরা সাবজেক্ট, তো সাবজেক্ট আমরা, তাহলে আমরা ইংরেজি কিনা উই, আমরা ইংরেজি কিনা বন্ধুরা উই। এই শ্যাল উইলের মধ্যে উইয়ের পর সাধারণত কি বসে, যে কোনো তো আমাকে একটা বসাতে হবে, উইয়ের পর সাধারণত কি বসে না স্যাল বসে, তাহলে আমরা স্যাল বসিয়ে দিলাম, তাহলে কি হলো না উই স্যাল। এরপর কিনা ভার্বের ফার্স্ট ফর্ম, তো দেখো ভার্ব এখানে কি শিখবো, শেখা ইংরেজি কি লার্ন, সেই জন্য আমার লার্ন হয়ে গেল। এরপর কিনা অবজেক্ট, তো অবজেক্ট বন্ধুরা এখানে কি অবজেক্ট হচ্ছে ইংরেজি ভাষা, কিনা অবজেক্ট হচ্ছে আমার বন্ধুরা ইংরেজি ভাষা, সেই জন্য আমি কি করলাম না ইংলিশ। তাহলে ফাইনালি আমার বাক্যটি কি দাঁড়ালো না উই শ্যাল লার্ন ইংলিশ। তো প্রত্যেকে নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পেরেছো, কারো নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয় না। তো চলো আমরা নেক্সট এক্সাম্পলে আসি। তো বন্ধুরা আমাদের 5 নম্বর এক্সাম্পলটি কি আছে না, চলো দেখে নিই। আমাদের 5 নম্বর এক্সাম্পলটি হলো আপনি বাড়ি যাবেন, দেখো বেন আছে, দেখো এখানে দেখো আমি দেখিয়েছি, দেখো বেন বোঝালেও কিনা সেটা ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়, তাই তো। আর দেখো আপনি বাড়ি যাবেন মানে জিজ্ঞাসা করছি, মানে এখনো যায়নি, আপনি কি বাড়ি যাবেন মানে জিজ্ঞাসা করছি, তো বাড়ি তো যায়নি, তার মানে কি তাকে জিজ্ঞাসা করছি মানে পরের কাজ, তাই তো। তো বাক্যটি কিনা আপনি বাড়ি যাবেন মানে তাকে জিজ্ঞাসা করছি যে আপনি কি বাড়ি যাবেন, মানে বাড়িতে এখনো যায়নি, তার মানে ভবিষ্যতের কাজ, তাই তো। সেই জন্য দেখো এটা কিনা ফিউচার ইনডিফিনাইট টেন্স, তাই তো। তো বন্ধুরা এই বাক্যটির মধ্যে কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব কোনটা অবজেক্ট সেটা আমরা দেখে নেবো। দেখো আপনি কিনা আপনি হচ্ছে সাবজেক্ট, আর এখানে কিনা যাবেন কিনা ভার্ব, আর বাড়ি কিনা বন্ধুরা অবজেক্ট, তাই তো। তাহলে দেখো সাবজেক্ট কি প্রথমে নিয়ম অনুযায়ী কি সাবজেক্ট, তো কারণ এই বাংলা বাক্যটিকে ইংলিশে ট্রান্সলেশন করতে গেলে আমাদের এই রুলসটা ফলো করতে হয়। তো এখানে প্রথমে কিনা এখানে প্রথমে হচ্ছে সাবজেক্ট, তো আপনি ইংরেজি কিনা ইউ বসিয়ে দিলাম। এই শ্যাল উইলের মধ্যে সাধারণত ইউ এর পর কি না উইল বসে, সেই জন্য আমি উইল বসিয়ে দিলাম। এরপরে দেখো ভার্বের ফার্স্ট ফর্ম, তো যাবেন যা ইংরেজি কিনা গো, যা ইংরেজি কিনা গো, সেই জন্য আমি গো বসালাম। এরপরে দেখো অবজেক্ট, তো অবজেক্ট এখানে কি বন্ধুরা বাড়ি, তো অবজেক্ট এখানে কি না বন্ধু বাড়ি, সেই জন্য বাড়ি ইংরেজি কিনা হোম। তাহলে ফাইনালি আমার কি দাঁড়ালো না বাক্যটিতে ইউ উইল গো হোম, তাই তো। তো প্রত্যেকে নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পেরেছো। তো চলো আমরা নেক্সট এক্সাম্পলে আসি। তো বন্ধুরা আমাদের 6 নম্বর এক্সাম্পলটি কি আছে না, চলো দেখে নিই। আমাদের 6 নম্বর এক্সাম্পলটি হলো আমরা পরীক্ষায় বসবো, তাই তো, কিনা আমরা পরীক্ষায় বসবো। দেখো এই যে ব আছে, দেখো এখানে ব বুঝিয়েছে, তাই তো। আমরা পরীক্ষায় বসবো মানে এখনো বসিনি, তাই তো, মানে পরে মানে ভবিষ্যতে বসবো, তাই তো। বন্ধুরা দেখো বাক্যটি শেষে ব বে বেন থাকলে কিনা এই কাল হয়, এই কাল মানে ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়। তাহলে বন্ধুরা এই বাক্যটি দেখে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে এটা ফিউচার ইনডিফিনাইট টেন্সের মধ্যে আছে, তাই তো। তো কারণ নিশ্চয়ই এইটুকু পার্ট বুঝতে অসুবিধা নেই। তো এরপর আমার কি কাজ না এই বাক্যটির মধ্যে কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব কোনটা অবজেক্ট আছে
সেটা বের করে নেব। তো এখানে এই বাক্যটির মধ্যে সাবজেক্ট কিনা আমরা, আর বসবোটা কিনা বন্ধুরা ভার্ব, আর পরীক্ষায় কিনা অবজেক্ট, তাই তো। তাহলে এরপর আমার কি কাজ না, প্রথমে সাবজেক্ট, তো সাবজেক্ট আমরা, তো আমরা ইংরেজি কিনা উই, তাই তো। এরপর এই শ্যাল উইলের মধ্যে যে কোনো একটা বসাতে হবে, সেটা আমরা কি বসাবো না, শ্যাল বসাবো। কি বসাবো না, শ্যাল বসাবো। তাহলে উই শ্যাল হয়ে গেল। এরপর দেখো ভার্বের ফার্স্ট ফর্ম কিনা, ভার্বের ফার্স্ট ফর্ম বসবো, বসবো ইংরেজি কিনা টেক, টেক মানে কিনা বসবো। এরপর দেখো অবজেক্ট, তো বন্ধুরা অবজেক্ট, এই বাক্যটির মধ্যে অবজেক্ট কোনটা, এই বাক্যটির মধ্যে অবজেক্ট হচ্ছে পরীক্ষায়, সেই জন্য কী করলাম না, দ্য টেস্ট কিনা দ্য টেস্ট। তাহলে ফাইনালি বন্ধুরা আমার বাক্যটি কী দাঁড়ালো না, উই শ্যাল টেক দ্য টেস্ট। নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পেরেছ, কারণ নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয় না বন্ধুরা। তো বন্ধুরা এই ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে তোমরা প্রত্যেকে কমেন্টে জানাও। আর হ্যাঁ, তোমরা যদি এর আগের ক্লাসগুলি পেতে চাও তাহলে এখানে তার প্লেলিস্ট দেওয়া হলো, এখানে ক্লিক করে আগের ক্লাসগুলি দেখে নাও। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি এর পরের ক্লাসটি পেতে যাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশান অল করে দাও, তাহলে পরের ক্লাসটি তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো প্রত্যেকে বন্ধুরা ভালো থেকো। আজকের জন্য আমার ক্লাসটি আমি এখানেই শেষ করছি। গুড বাই।